একগুচ্ছ অর্থনৈতিক পরিকল্পনা সহ ৩৬ দফা নির্বাচনী ওয়াদা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি, যেখানে আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান তৈরির ঘোষণা দিয়েছে দলটি। এছাড়া ন্যূনতম জাতীয় মজুরি ঘন্টায় ১০০ টাকার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য ১০,০০০ কোটি টাকার তহবিল গঠনেরও পরিকল্পনা আছে। তারুণ্য ও মর্যাদার ইশতেহার শীর্ষক ৩৬ দফা নির্বাচনী ওয়াদা নিয়ে ভোটের মাঠে আছে জুলাই অভ্যুত্থানের মধ্য থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি যেখানে রয়েছে একগুচ্ছ অর্থনৈতিক পরিকল্পনা। ক্ষমতায় গেলে নবীন এই দলটি সবথেকে বেশি মনোযোগ দিতে চায় কর্মসংস্থানে। তাই আগামী ৫ বছরে দেশে ১ কোটি সম্মানজনক কর্মসংস্থান তৈরির ঘোষণা আছে এনসিপির ইশতেহারে। এছাড়া নারী ও যুব উদ্যোক্তাদের জন্য ১০,০০০ কোটি টাকার তহবিল, নিবন্ধন খরচ কমানো সহ প্রথম ৫ বছরে কর অব্যাহতি নিশ্চিত করার ঘোষণাও আছে দলটির। তৃণমূলের যেসব নির্যাতিত নিপীড়িত জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় ১০০ টাকা, বাধ্যতামূলক কর্মসুরক্ষা বীমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন করার কথা বলছে এনসিপি। এছাড়া টিসিবির বিদ্যমান ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের ট্রাকে লাইনের পরিবর্তে নিবন্ধিত মুদি দোকানে ব্যবহারযোগ্য করার পরিকল্পনা রয়েছে দলটির। সুনির্দিষ্ট বাড়ি ভাড়া কাঠামো তৈরি ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা ওয়াকফ সুকুক ভিত্তিতে সামাজিক আবাসন প্রকল্প গড়ে তোলার কথাও বলছে এনসিপি। এছাড়া গরিব ও মধ্যবিত্তের উপর করের বোঝা কমানোর পাশাপাশি ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা আছে দলটির। ঋণখেলাপিদের বিরুদ্ধে কেন্দ্রীয় ডেটাবেস তৈরির মতো নতুন ধারণা নিয়ে এসেছে এনসিপি। এছাড়া আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে চায় দলটি। চাঁদাবাজি বন্ধ করতে 999-এর মতো হটলাইন চালু করার পরিকল্পনা করছে দলটি। ভুয়া ও বিভ্রান্তিকর অর্থনৈতিক ডেটা প্রকাশ বন্ধসহ মূল্যস্ফীতি ৬% নামানোর পরিকল্পনা রয়েছে এনসিপির। প্রবাসীদের উন্নয়নে বিমানবন্দর ও দূতাবাসে হয়রানি বন্ধ এবং দুর্ব্যবহারের বিরুদ্ধে কঠোর মনিটরিংয়ের পাশাপাশি রেমিটেন্সের বিপরীতে বিনিয়োগ ও পেনশন সুবিধা দেওয়ার ঘোষণা আছে এনসিপির ইশতেহারে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।